আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সৃজনশীল শিক্ষা কুটিরের সাথেই আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে অনুশীলনী 5.1 এর 6 নম্বর প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নটি হলো x - a / b + x - b / a + x - 3a - b / 3a - 3b / a + b = 0। উক্ত সমীকরণটিকে আমাদের সমাধান করতে হবে। এজন্য শুরুতেই আমরা সমীকরণটি লিখব। দেওয়া আছে x - a / b plus x minus b by a plus x minus 3a minus 3b by a plus b সমান 0। আমরা শুরুতেই এই যে x minus a by b এটা কোনো চেঞ্জ করব না, আমরা শুধু এখানে একটু কাজ করব আর বাকিটা ঠিক রাখবো। প্লাস x minus b by x a পরে প্লাস এখানে হর ঠিক থাকবে, হর a plus b থাকবে আর এখানে x আছে x লিখবো আর এখানে 3 এর মধ্যে একটা 3 আছে আর 3b এর মধ্যে একটা 3 আছে, আমরা একটা মাইনাস একটা 3 কমন নিব। একটা কি কমন নিব? মাইনাস একটা 3 কমন নিব। আমরা জানি মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। আমরা যেহেতু এখান থেকে মাইনাস কমন নিলাম আর 3 কমন নিলে তো এখানে কোনো কিছু থাকতেছে না, এ থাকতেছে আর এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস কমন গেছে। আর এখান থেকে 3 চলে গেলে তো শুধু বি থাকবে আর এখানে আগে মাইনাস চিহ্ন ছিল এখন প্লাস চিহ্ন হয়ে যাবে কারণ মাইনাস কমন গেছে। আর এই পাশে আছে 0 বা এখনো যে এই দুইটা পদ আগের মতোই রাখবো, x - a by b plus x - b by a plus একটা কাজ করব যে এই a plus b টা x এর নিচেও আছে আর 3 into a plus b এর নিচেও a plus b টা আছে। আমরা এই a plus b টাকে একবার লিখবো x এর নিচে x by a plus b পরে মাইনাস 3 into a plus b এর নিচেও a plus b টা আছে, 3 into a plus b এর নিচেও এই a plus b টা আছে আর এই পাশে আছে কি 0। এই উপরের a plus b আর নিচের a plus b কাটা। এরপরে বা x minus a by b plus x minus b by a plus x by a plus b মাইনাস এখানে আছে একটা 3, এই যে 3 লিখলাম আর 0। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে এখানে -3 যে আছে, এই -3 এর পরিবর্তে আমরা যে x - a by b এর সাথে একটা -1 লিখতে পারি। আবার এই প্লাস x - b by a এর সাথেও একটা -1 লিখতে পারি। এরপরে প্লাস x by এই যে এখানে আছে কি a plus b এর সাথেও একটা -1 লিখতে পারি আর 0। এই যে মাইনাসের 1 আর মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 2 আর মাইনাসের 1, মাইনাসের 3 আর যে এটা x - a by b, x - b by a আর x by a plus b বাকি সবকিছু ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি যে এতটুকুর মধ্যে একটা ব্র্যাকেট দিতে পারি আর এই দুইটা নিয়ে একটা ব্র্যাকেট দিতে পারি, এই দুইটা নিয়ে একটা ব্র্যাকেট দিতে পারি। মানের কোনো পরিবর্তন হবে না কারণ সবগুলো যোগাকারই আছে। এখন আমরা একটা কাজ করি যে এখানে b আছে আর 1 এর নিচে একটা 1 আছে, b আর 1 এর লসাগু হবে b। এই b দ্বারা এই b কে ভাগ করলে হবে 1, 1 x - a এর সাথে গুণ করলে x - a আর এই যে মাইনাস b আর 1 গুণ করলে হচ্ছে b। এরপরে প্লাস এখানে a আছে আর 1 এর নিচে একটা 1 আছে, a আর 1 এর লসাগু হচ্ছে a। এই a দ্বারা a কে ভাগ করলে 1, 1 x - b এর সাথে গুণ করলে x - b হবে। এরপরে মাইনাস a 1 এর সাথে গুণ করলে হচ্ছে a আর প্লাস এখানে a plus b আছে আর এই 1 এর নিচে আছে একটা a plus b। a plus b আর 1 এর লসাগু হচ্ছে a plus b। এই a plus b দ্বারা a plus b কে ভাগ করলে 1, 1 x এর সাথে গুণ করলে হচ্ছে x। পরে মাইনাস a plus b ডাইরেক্ট 1 এর সাথে গুণ করলে এই যে a plus b। আমরা এরপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ইকুয়াল টু 0।
বাকি অংশ এই পাশে করি আরেকটা কালার দিয়ে। বা এখন একটা কাজ করি, x মাইনাস a মাইনাস b বাই b, x মাইনাস a মাইনাস b বাই b লিখলাম, আর এই যে একটা ব্র্যাকেট দিলাম, পরে প্লাস প্লাস এটাকে সাজিয়ে লিখে বলি যে x মাইনাস a মাইনাস b বাই কি লিখি, a লিখি। এই যে a লিখলাম, এরপরে এই যে প্লাস লিখলাম, আর কি আছে x x মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি, আর নিচে আছে কি এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আর এই পাশে আছে কি 0। বা এখন একটা বিষয় লক্ষণীয় যে এটার উপরেও ভগ্নাংশ লবের জায়গায় x মাইনাস a মাইনাস b আছে, এখানেও x মাইনাস a মাইনাস b আছে, এখানেও x মাইনাস a মাইনাস b আছে। আমরা প্রত্যেকটা থেকে একটা x মাইনাস a মাইনাস b কমন নিব। x মাইনাস a মাইনাস b যদি কমন নিই তাহলে এখানে থাকবে x মাইনাস a মাইনাস b, চলে গেলে এখানে একটা 1 থাকবে, তাহলে হবে কি 1 বাই b হবে। এখান থেকে এটা চলে গেলে থাকবে কি এখানে 1 বাই b হবে। এরপরে যে প্লাস প্লাস দিলাম, আর এখান থেকে x মাইনাস a মাইনাস b চলে গেলে থাকতেছে কি 1 বাই a। এরপরে যে প্লাস এখান থেকে x মাইনাস a মাইনাস b চলে গেলে এখানে থাকতেছে হচ্ছে 1 বাই a প্লাস b, আর এই পাশে হচ্ছে কি 0। এখন একটা জিনিস লক্ষণীয় যে এখানে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই a প্লাস b, এই যে পদটি বা রাশিটি আছে বীজগণিতীয়, এই পদটিতে চলক নাই, অর্থাৎ উক্ত পদটি হচ্ছে চলক বর্জিত পদ, মানে চলক নেই যে পদটি আছে আর কি, এই পদের মধ্যে কি নাই, চলক নাই। এটাকে বলে হচ্ছে যে পদের মধ্যে চলক থাকে না তাকে বলে চলক বর্জিত পদ, অর্থাৎ এটা হচ্ছে চলক বর্জিত পদ। আর চলক বর্জিত পদের মান কখনো কি হইতে পারে না, 0 হইতে পারে না। এখন কথা হইলো যে আমি 0 প্রশ্ন কেন আনলাম, যে এখানে এই যে একটা রাশি আর এই যে একটা রাশি, এই দুইটা রাশির গুণফল এখানে কি হয়েছে, 0 হয়েছে। অর্থাৎ দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন এদের মধ্যে একটা 0 থাকতে হয়। এখন এখানে কোনটার মান 0 ছিল, যে গুণ গুণ করার ফলে 0 হয়ে গেছে, এখানে এটার মান 0 হবে না, কারণ এটা চলক বর্জিত পদ। চলক বর্জিত পদের মান কখনো কি হইতে পারে না, 0 হইতে পারে না। এই জন্য লিখব যে 1 বাই, আগে যে এটা লিখি যে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b নট ইকুয়াল 0, কারণ চলক বর্জিত পদ। উক্ত পদ বা উক্ত রাশি বা পদটি হলো চলক বর্জিত পদ। তাহলে সুতরাং x মাইনাস a মাইনাস b সমান 0 হবে। সুতরাং x ইকুয়াল টু মাইনাসের এই পাশে আসলে প্লাসের, আর মাইনাস বি এই পাশে আসলে প্লাসের বি, এটাই আনসার। আশা করি সবাই এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।